কাছে খেতে ভালো লাগবে। হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। ইফতারে রাখতে পারেন ঝটপট তৈরি করে নেওয়া এই পিৎজাটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ গাজর কুচি। গাজরগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সিদ্ধ করে নিব। বলক চলে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলস। নুডলসটা দিয়েও সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, এটাকে এখন সাইডে রেখে দিব। এখানে নিয়েছি একটা ডিম, এখানে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, নিয়েছি 2-3টে কাঁচামরিচ কুচি, এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি, টমেটোর বীজটা ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো, 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ বা পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। এখন নুডলসটা ভালো করে মিশিয়ে নিব ডিমের মিশ্রণের সাথে। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি। তেলটাকে হালকা গরম করে নিয়েছি, বেশি গরম করিনি। তারপরে নুডলসের মিশ্রণটা দিয়ে দিব। সবটুকু মিশ্রণ দিয়ে এইভাবে সমান করে দিব, সব জায়গায় যাতে সমানভাবে হয়। সমান করে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রেখে নিতে হবে, তা না হলে নুডলসটা পুড়ে যাবে। এই তো 5 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটাকে সরিয়ে এখন নুডলসটাকে আমি উল্টে দিব। এখন প্যানে আবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আবার নুডলসটাকে আমি দিয়ে দিব। নুডলসটা উল্টে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে 2 টেবিল চামচ টমেটো সস আছে। সসটা ভালো করে নুডলসের উপরে লাগিয়ে দিতে হবে। সসটা ভালো করে লাগিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি চিজ। গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখানে কোনো মেজারমেন্ট নেই, পরিমাণ মতো চিজ দিয়েছি, কেউ চাইলে কম বেশি দিতে পারেন। উপর দিয়ে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ চিলি ফ্লেক্স। এটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য আর এই সময় চুলার আঁচটা লোতে থাকবে। এই তো 5 মিনিট পরে নুডলস পিৎজাটা পুরোপুরি রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিব। পিৎজাটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন কেটে শেয়ার করছি। ডো বানানো অনেক ঝামেলার, তো চাইলে এইভাবে ঝটপট নুডলস দিয়ে পিৎজা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই রমজানে একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে নিতে পারেন, খুবই অল্প সময়ে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতেও দারুণ লাগে। ইফতারে রাখতে পারেন ঝটপট তৈরি করে নেওয়া এই পিৎজাটি। তৈরি করাও খুব সহজ, যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন।